বিরাট কোহলি আর রোহিত শর্মা ফ্যানদের জন্য খুবই খারাপ খবর। বিরাট কোহলি আর রোহিত শর্মা 2027 সালের বিশ্বকাপ নাও খেলতে পারে এবং ভারতীয় দল একটা নতুন দল তৈরি করতে পারে গৌতম গম্ভীরের কোচিংয়ে, গৌতম গম্ভীরের এড়াতে। যেমন ভারতীয় দল টেস্ট দল তৈরি করলো এবং ইংল্যান্ডে গিয়ে সিরিজ খেললো 5 ম্যাচের, সেই রকমভাবেই ভারতীয় দল 2027 সালের বিশ্বকাপের জন্য একটা নতুন দল তৈরি করতে চাইছে এবং বিরাট কোহলি আর রোহিত শর্মাকে ছাড়াই নাকি একটা দল তৈরি করবে এবং সেই দল খেলবে 2027 বিশ্বকাপে। বিরাট কোহলি আর রোহিত শর্মার কথা শোনা যাচ্ছে কি অস্ট্রেলিয়াতে যে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ ভারতীয় দল খেলবে, সেই সিরিজটাই নাকি বিরাট কোহলি আর রোহিত শর্মার জন্য লাস্ট সিরিজ, এইরকম ভাবে খবর পাওয়া যাচ্ছে। বিসিসিআই এর সূত্র অনুযায়ী এই খবরটা আসছে এবং পুরো সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে গিয়েছে বিরাট কোহলি আর রোহিত শর্মাকে নিয়ে এই খারাপ খবরটা। তো বিরাট কোহলি আর রোহিত শর্মার ফ্যানদের জন্য আমি বলবো খুবই খারাপ খবর। বিরাট কোহলি আর রোহিত শর্মা যা করেছে না ইন্ডিয়ান টিম থেকে, ওয়ানডে ক্রিকেটে কেউ ভুলতে পারবে না। 2025 সালে চ্যাম্পিয়ন্স ট্রফি তোমরা দেখো, দুর্দান্তভাবে রোহিত শর্মা ক্যাপ্টেন্সি করলো, দুর্দান্তভাবে বিরাট কোহলি পারফরমেন্স করলো এবং ভারতীয় দল চ্যাম্পিয়ন হলো, চ্যাম্পিয়ন্স ট্রফি ভারতীয় দল জিতে গেল এবং দুর্দান্ত পারফরমেন্স হলো বিরাট কোহলি, রোহিত শর্মা, পুরো ইন্ডিয়ান টিমের। এবং গৌতম গম্ভীরও কিন্তু সেখানে ছিল, কিন্তু গৌতম গম্ভীর তা সত্ত্বেও নাকি বিরাট কোহলি আর রোহিত শর্মাকে নিতে চাইছে না, একটা নতুন দল তৈরি করতে চাইছে। তো তোমরা ভাবতে পারছো গৌতম গম্ভীরের এড়াতে বিরাট কোহলি রোহিত শর্মার ভাই মনে হচ্ছে ক্যারিয়ারই শেষ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। প্রথমে টেস্ট ক্রিকেটের ক্যারিয়ার শেষ হলো, তারপর টি-20তে তো তারা নিজে মনেই অবসর নিয়ে নিয়েছিল জেতার পর, এবার ওয়ানডেতেও তাদের জায়গা খাতরা হয়ে গিয়েছে। ওয়ানডেও নাকি তারা খেলতে পাবে না, এত সুন্দর দুর্দান্ত পারফরমেন্স করে এসছে এরা দুজন, তা সত্ত্বেও নাকি এদেরকে খেলার সুযোগ দেবে না। রোহিত শর্মা 273টা ওয়ানডে ম্যাচ খেলেছে এবং 31টা সেঞ্চুরি করেছে এবং 58টা হাফ সেঞ্চুরি করেছে। অপরদিকে বিরাট কোহলি 302টা ওয়ানডে ম্যাচ খেলেছে এবং দুর্দান্তভাবে 51টা সেঞ্চুরি করেছে, অসাধারণ সেঞ্চুরি করেছে এবং 74টা 50 করেছে। তো এত সুন্দর দুটো প্লেয়ার, লেজেন্ড প্লেয়ার আমাদের, এবং বিরাট কোহলি তো ভাই খুব একটা বেশি বয়সও হয়নি, তার ফিটনেসও দুর্দান্ত আছে। এবং বিরাট কোহলি যখন 2027 সালটা আসবে তখন বিরাট কোহলির বয়স হবে 39 এবং রোহিত শর্মার বয়স হবে 40 বছর। রোহিত শর্মাকে দেখে অতটা ফিটনেস মনে হয় না, রোহিত শর্মার ওজনও মনে হচ্ছে অনেক বেড়ে গিয়েছে। তো বিরাট কোহলির তো ভাই কোনো ওজন নেই, বিরাট কোহলি তো একদম ফিট অ্যান্ড ফুল মনে হচ্ছে। তা সত্ত্বেও কেন যে বিরাট কোহলিকে ভারতীয় দল বাদ দিতে চাইছে, কেন যে 2027 সালের বিশ্বকাপ বিরাট কোহলিকে খেলাতে চাইছে না, আমি সত্যি বুঝতে পারছি না। বিরাট কোহলি যদি ওয়ানডে ক্রিকেটে খারাপ পারফরমেন্স করতো, যদি খারাপ তার রেকর্ড থাকতো কিছু কিছু ম্যাচগুলোতে, যেমন এর আগের ম্যাচগুলোতে যেগুলো খেললো সেইগুলোতে যদি সে ভালো পারফরমেন্স না করতো, তাহলে আমি বলতাম কি ভাই এদের হয়ে গেছে, এদেরকে বাদ দিয়ে দেওয়াই উচিত। কিন্তু ভালো পারফরমেন্স করেছে, রোহিত শর্মাও ভালো করেছে, বিরাট কোহলিও ভালো পারফরমেন্স করেছে, তার সত্ত্বেও কেন এদেরকে নিয়ে ভাই কথা উঠছে সত্যি বুঝতে পারছি না। মানছি টিম ইন্ডিয়ার কাছে অনেক ভালো ভালো প্লেয়ার আছে, অনেক প্লেয়ার ইয়াংস্টার যেমন আছে, অনেক ভালো ভালো পারফরমেন্স তারা করে আসছে, কিন্তু এই দুটো প্লেয়ার যা ইন্ডিয়ান টিমকে করে দিয়েছে সত্যি এই জিনিসটা ভোলা যাবে না। এবং বিরাট কোহলি আর রোহিত শর্মা যদি আউট অফ ফর্ম থাকতো, রান করতো না, পারফরমেন্স ভালো দিত না, তো আমরাই বলতাম ভাই কি এদেরকে বাদ দিয়ে নতুন কোনো প্লেয়ারকে চান্স দেওয়া উচিত। কিন্তু এরা ভালো পারফরমেন্স করলো, চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুর্দান্ত খেললো, রোহিত শর্মা বিরাট কোহলি দুর্দান্ত পারফরমেন্স করেছে, তা সত্ত্বেও এদেরকে নাকি খেলাতে চাইছে না, এরা নাকি দলের জন্য বোঝ হয়ে গেছে, এরকম ভাবে বোঝা যাচ্ছে। গৌতম গম্ভীরের এরাতে নতুন দল তৈরি করতে চাইছে 2027 সালের বিশ্বকাপের জন্য এবং নতুন ক্যাপ্টেন তৈরি করতে যাচ্ছে। তো তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাতে পারো।